হাই ফ্রেন্ডস, তো এই ধরনের লোগো ডিজাইন করতে চান শুধুমাত্র পিক্সেল ল্যাব অ্যাপসটি দিয়ে? তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন ভিউয়ার্স। তো এই ধরনের 3D লোগো ডিজাইন করতে হলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স, আর দেরি না করে। তো প্রথমে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসটিতে চলে যেতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপসটিতে চলে যাওয়ার পর ভিউয়ার্স এগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আমরা শেপে ক্লিক করব। শেপে গিয়ে একটা বৃত্ত শেপ নিব। আমরা এটাকে কালো কালার দিয়ে দিব, কারণ আমরা এটাকে কালার ইরেজ করব ভিউয়ার্স। আরেকটা শেপ নিব, বৃত্ত শেপ। তো শেপে ক্লিক করে আরেকটা শেপ নেবেন ভিউয়ার্স। এটাকে সাদায় রেখে দিবেন, কারণ এই দুইটাকে মার্চ করে আমরা শুধু বৃত্ত বানাবো, একটা রিংয়ের মতো একটা ডিজাইন বানাবো। তো এরকমভাবে সুন্দর করে মাঝখানে বসিয়ে দিবেন ভিউয়ার্স। তো মাঝখানে বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স সুন্দর করে বসাবেন, যাতে রিংটা গোল দেখা যায়, চারদিকে চতুর্দিকে সমান থাকে। তো আমরা এটাকে পজিশনে গিয়ে, আমরা যদি হাত দিয়ে বসাতে না পারি, পজিশনে গিয়ে একটু একটু করে সরিয়ে তারপর ডিজাইনটাকে সুন্দর করে ফুটিয়ে তুলব। এখন দুইটাকে মার্জ করে দিব ভিউয়ার্স। তো এরকমভাবে সিলেক্ট করবেন প্রথমে, তারপরে মার্জ অপশনে ক্লিক করে মার্জ করবেন। মার্জ করা শেষ হলে আমরা ইরেজ কালারে যাব। ইরেজ কালারে গিয়ে আমরা কালারটা ইরেজ করে দিব। ইরেজ কালার অপশন চালু করে টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন একটা সুন্দর একটা চুরির মতো ডিজাইন হয়ে গেছে ভিউয়ার্স, রিংয়ের মতো। তো এটাকে এখন আমরা এভাবে রেখে দিয়ে আমরা এই যে সাইডের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাম পাশে দেখেন যে সাইডে আমরা যে ডিজাইনটা করছি আমরা সেই ডিজাইনটা করব। এটাকে কালার করে দিয়ে আমরা এটাকে লক করে রেখে দেবো ভিউয়ার্স, যাতে এটা নড়াচড়া না করতে পারে। এখন শেপ নিব আমরা, এটাকে আমরা লম্বা শেপ বানাবো। দেখেন পাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বাম পাশে দেখেন আমি কীরকমভাবে বানিয়েছি। এই ধরনের ডিজাইন বানাতে হবে। তো এটাকে এখানে বসাবেন। আমরা এটাকে কপি করব ভিউয়ার্স। এটাকে সুন্দর করে বসাবেন ভিউয়ার্স। ডিজাইন তো মনের মতো করতে হবে। ডিজাইন যদি সুন্দর না থাকা যায় তাহলে তো মনের ফিলিংসটা প্রকাশিত হবে না। এই জন্য ডিজাইন করার সময় মনোযোগ দিয়ে আস্তে আস্তে করবেন ভিউয়ার্স। এখানে বসিয়ে দিবেন। এখানে বসানোর পর ভিউয়ার্স আরেকটা কপি করে, তিনটা কপি করে তিন পাশে বসিয়ে দেবো ভিউয়ার্স। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আরও অন্য ডিজাইন করতে পারেন। আমি শুধু দেখাচ্ছি কীভাবে ডিজাইন করতে হয়, অর্থাৎ 3D ডিজাইন কীভাবে করবেন সেটা দেখাচ্ছি ভিউয়ার্স। তো দেখেন এভাবে করার পর আমরা তিনটাকে আমরা মার্জ করব ভিউয়ার্স, মানে একটা পিকচার বানাবো, একটা লেয়ার বানাবো। তো এভাবে সিলেক্ট করে মার্জ অপশনে ক্লিক করে মার্জ করবেন। তো মার্জ করা শেষ হলে ভিউয়ার্স আমরা এটাকে কালার দিয়ে দিব ব্ল্যাক, যেহেতু আমরা কালার ইরেজ করতে হবে, অর্থাৎ ওই যে কর্নার দেখতে পাচ্ছেন চিকন করে এরকম কালার করতে হবে। এখন আমরা শেপে ক্লিক করে একটা শেপ নিব। এই শেপটি নেওয়ার পর ভিউয়ার্স আমরা ওই যে দেখেন এই যে নিচে কর্নারের দিকে তাকান, এখানে ধরে বাঁকা করব। বাঁকা করে এইভাবে কালারটা ইরেজ করব, অর্থাৎ আমরা কালার ইরেজ করার জন্য আমরা এরকমভাবে শেপ নিলাম। এখন উপরের লেয়ার দুটোকে আমরা মার্জ করব। তো দেখেন মার্জ করা শেষে আমরা ইরেজ কালারে গিয়ে আমরা এই সাদা কালারটাকে সরিয়ে দিব। তো ইরেজ কালারে যাবেন ভিউয়ার্স, এই যে ইরেজ কালার অপশন চালু করে টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন ভিউয়ার্স এখন ডিজাইন হচ্ছে, এটার কালার আমরা সাদা দিয়ে দিব, কারণ আমাদের বৃত্তটা হচ্ছে সাদা। তো দেখেন ভিউয়ার্স এখন ডিজাইনটি হয়ে গেছে। তো ডিজাইন হওয়ার পর ভিউয়ার্স আমরা এটাকে কপি করব। কপি করে এই যে মিরর অপশনে ক্লিক করব। মিরর অপশনে ক্লিক করে আমরা এটাকে উল্টো করে নিব। দেখেন ভিউয়ার্স আর আমাদের দ্বিতীয়বার কাজ করতে হয়নি। তো একটার থেকে আমরা দুইটা তৈরি করতে পেরেছি। এখন এখানে সুন্দর করে বসাবেন। বসানোর পর তিনটাকে ভিউয়ার্স মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন। দেখেন ভিউয়ার্স এভাবে। এখন এটাতে আর কোনো সমস্যা নেই, এটা আমি ইচ্ছে মতো নড়াচড়া করতে পারবো। এটাকে আমি লক করে নিব ভিউয়ার্স, যাতে নড়াচড়া না করে। এখন আমরা একটা লেখা অ্যাড করব ভিউয়ার্স। এই যে আপনাদের যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি অ্যাড করবেন। আমি আমার পছন্দ মতো একটা নাম নিয়ে আমি এটাকে ডিজাইন করে দেখাচ্ছি ভিউয়ার্স। এটাকে বড় করে নেবেন। বড় করার পর ভিউয়ার্স এটাকে আমি একটা ফ্রন্ট দিয়ে দিব, যেহেতু এই ফ্রন্টটা ভালো লাগতেছে না। আমি একটা ফ্রন্ট ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স, আমি এই ফ্রন্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভুল করে নেবেন যাতে লেখাটা আরও ফুটে ওঠে। স্ট্রাইকও বাড়িয়ে দিবেন ভিউয়ার্স। বাড়িয়ে দিয়ে এটাকে কালো করে আপনারা স্ট্রাইক আরও বাড়িয়ে দিবেন, 4 থেকে আপনারা 5-7 নিয়ে যাবেন। আমি বাড়িয়ে দিলাম ভিউয়ার্স, 7 দিয়ে রাইট দিয়ে দিলাম। আমি লেখাটার কালার কালো করে দিব, কারণ হচ্ছে আমি এইখানে একটা ডিজাইন করতে চাই ভিউয়ার্স। দেখেন কিভাবে করতে হয়। এখানে গিয়ে আমি লেখাটার কালার কারো করে, এখন দেখেন ভিউয়ার্স এখন এটাকে সুন্দর দেখা যায়। এখন একটু ছোটো করে দেখবেন, এখানে সুন্দর করে বসাবেন। বসানোর পর ভিউয়ার্স দেখেন আমি এই যে মাঝখানে যে শেপ আছে, অর্থাৎ সেই শেপটা বানাতে হবে। তো আমি এখানে আরেকটু বাড়িয়ে দিই, যাতে করে আরেকটু বেশি গাঢ় দেখা যায় লেখাটি। দেখেন ভিউয়ার্স 7 থেকে আরেকটু বাড়িয়ে দিই, দেখি কেমন দেখা যায়। তো আমি এটাকে 10 করে দিলাম, 11 করে দিলাম ভিউয়ার্স। এখন দেখেন আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে এখানে বসিয়ে দিবেন।
বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স আমরা শেপ নিব। শেপ নিয়ে এখন এই যে মাঝখানের যে ডিজাইনগুলো আছে ওই রকম ডিজাইন তৈরি করব। দেখেন এই যে মাস্কে যাবেন, মাস্কে যাওয়ার পর এইখান থেকে আপনারা এরকমভাবে ছোটো বড় করে এই বৃত্ত থেকে এরকমভাবে বাঁকা, মানে এটা হচ্ছে আপনাদের মনের মতো ডিজাইন, আপনারা যেই ডিজাইন শেপ করতে চান সেই ডিজাইনটি করতে পারেন। একটু সময় লাগলেও ভিউয়ার্স এটা অনেক ভালো লাগে ডিজাইনটি, এটাই সবচেয়ে সুন্দর ডিজাইন হয়। আপনি যা বানাতে চান তাই বানাতে পারবেন মনের মতো করে। তো এখানে করার পর ভিউয়ার্স ইনেবল করে দিবেন। আমি এটাকে ছোটো করে নিই, আউটে দিয়ে আমরা এটাকে রাইট দিয়ে দেবো। এখন আমরা এটাকে লক করে এখন এইটার থেকে আমরা কালো কালার করে আমরা একটা শেপ নিয়ে এটার ইরেজ কালার করে দেব। তো এটাকে আমরা কালো কালার করে নিই ভিউয়ার্স, এখন করে নিচ্ছি কালারটা। তো এটাকে কালো কালার করে নিই। তো কালো কালার পর এই শেপটা দিয়ে যে বাড়তি অংশ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এখানে বাড়তি অংশটুকু আমরা কেটে ইরেজ করে নিব ভিউয়ার্স, একটু বাঁকা করে নিতে হবে। তো দেখেন এখন আমরা এই দুটোকে মার্জ করব ভিউয়ার্স, মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব। তো একটা পিকচার বানানোর পর ভিউয়ার্স আমরা ইরেজ কালারে যাব, ইরেজ কালারে গিয়ে একইভাবে আমরা কালারটা ইরেজ করে দিব, অর্থাৎ সাদা অংশটুকু বাড়তি অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। দেখেন ভিউয়ার্স এখন একটা ডিজাইন শেপ হয়ে গেছে। এটাকে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন ভিউয়ার্স। ক্রপে গিয়ে আমি একটু ছোটো করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার নড়াচড়া করতে যাতে সুবিধা হয়, মুভমেন্ট করতে। তো দেখেন ভিউয়ার্স এটাকে কর্নারে ধরে এরকমভাবে বাঁকা করবেন, এটাকে চিকন করে নেবেন ভিউয়ার্স, এই যে এরকমভাবে চিকন করে নেবেন। চিকন করে এখানে বসালাম। আপনি যদি চান যে পাশের যে ডিজাইনটা আছে ওই রকম ডিজাইন করতে, তাহলে এটাকে কপি করে আরেকটা ডিজাইন ওখানে বসিয়ে দেবেন। আমি যেহেতু একটা ডিজাইন দিয়ে দেখাচ্ছি, আমার সময়ের প্রয়োজন ভিউয়ার্স, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, আমি শুধু দেখাচ্ছি কিভাবে করবেন ডিজাইনটি। তো এইখানে মাঝখানে বসিয়ে দেওয়ার পর এটাকে স্ট্রোকে যাবেন। এই ডিজাইনটি করার পর স্ট্রোকে গিয়ে একটু মোটা করে নেবেন, কারণ আমরা ইরেজ কালার করবো। আবার এটাকে একটা কপি করে নিই ভিউয়ার্স, কপি করে রেখে দিলাম। এখন যে মাঝখানে যেটা আছে এটাকে স্ট্রোক বাড়িয়ে দেবেন, স্ট্রোকে গিয়ে এটাকে 3-4 বাড়িয়ে দেবেন। দেখেন ভিউয়ার্স আমি বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ একটু মোটা করে নিলাম। এখন আমরা এই এম আর এই লেয়ারটাকে আমরা মার্জ করে নিব, অর্থাৎ এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানাবো। তারপর আমরা ইরেজ কালার করব। মার্জ অপশনে চালু করার পর এখন আমরা ইরেজ কালারে যাব। এই দেখেন ভিউয়ার্স এম এর মাঝখানে অংশটুকু কেটে গেছে। এখন আমরা ওই যে একটা কপি করে রেখেছিলাম সেই অংশটুকু এখানে বসাবো। আমরা এমটা নিচের দিকে নিই ভিউয়ার্স, ওইটা উপরের দিকে দিই, তাই সুন্দরভাবে বসাতে পারবো। এখন এটা সুন্দর করে আস্তে আস্তে বসাবেন ভিউয়ার্স, যাতে সুন্দর দেখা যায়। তো এরকমভাবে বসালাম। বসানোর পর আমরা এই দুইটাকে মার্জ করব ভিউয়ার্স, এই দুইটাকে মার্জ করে আমরা একটা পিকচার বানিয়ে নিব। তো ভিউয়ার্স আমরা এটাকে আগে কালার সাদা দিয়ে দিই, যেহেতু আমরা ওইটার কালার সাদা রাখছি। এখন দেখেন ভিউয়ার্স এখন সুন্দর দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে একটা স্পেস এসে পড়েছে, স্পেস থাকার কারণে আর ডিজাইনটা আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এখন সবটিকে মার্জ করার পর ভিউয়ার্স এখন আমরা কালার চেঞ্জ করব, অর্থাৎ আমি যেই কালারটা করছি সেই কালারটা দিয়ে দেবো। আগে স্টার অ্যাড করি ভিউয়ার্স। স্টার কীভাবে অ্যাড করতে হয় ভিডিওটা পুনরায় আবার দেখুন ভিউয়ার্স, আস্তে করে একটু পিছনের দিকে ব্যাক টেনে দেখুন কীভাবে করতে হয়। এটাকে সাইজ করে নিলাম। সাইজ বড় করার পর আমি একটা শেপ নিব ভিউয়ার্স, দেখেন শেপ দিয়ে কী করি। শেপ নিয়ে এটাকে একদম ছোটো করে স্টারের মাঝ বরাবর বা যে কোনো জায়গায় একবারে ছোট্ট করে রেখে দিবেন। এখন এই দুইটাকে মার্জ করবো ভিউয়ার্স, অর্থাৎ শেপ আর স্টারটাকে মার্জ করব। মার্জ করে আমি লেয়ার বানিয়ে নিব, দেখেন লেয়ার বানিয়ে নিছি। এখন আমি এটাকে কালো কালার দিয়ে দেবো বা সাদা কালার দিয়ে দেবো। সাদা কালার দিবেন ভিউয়ার্স, আমি সাদা কালার দিয়ে দিছি সবটি। সাদা কালার দেওয়ার পর ভিউয়ার্স এটাকে ছোটো করবেন, একদম ছোটো করে, অর্থাৎ যে সময়টুকু ভালো লাগবে মানে বসানোর উপযুক্ত করে নেবেন। ছোটো করার পর ভিউয়ার্স এটাকে ধরে এখানে বসাবেন। এটাকে কপি করবেন ভিউয়ার্স, এটাকে লক করে নিলাম। এটাকে কপি করবো ভিউয়ার্স, এই যে কপি অপশানে গিয়ে এটাকে এরকমভাবে 5টা কপি করে আমি বসাবো। আপনাদের যে কয়টা ভালো লাগবে এইভাবে বসাবেন ভিউয়ার্স। তো দেখেন ভিউয়ার্স কী সুন্দরভাবে এই ডিজাইনগুলো করতে চাই, অর্থাৎ প্রফেশনাল ডিজাইনার হতে হলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভিউয়ার্স। দেখেন এ ধরনের ডিজাইন করতে আপনাদের হয়তো টাকা খরচ করতে হবে না, আপনারা নিজে নিজেই করতে পারবেন। এই ধরনের ডিজাইন করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে ভিডিও আপলোড করে বা ফেসবুকে এই ধরনের লোগো ডিজাইন করে আপনি আপনার বন্ধুবান্ধবকে ডিজাইন করে দিয়ে আপনি ট্রিপস নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন এখন এই ডিজাইনটি হয়ে গেছে। আমি এগুলোকে সবটিকে মার্জ করে নিব, ভালোভাবে বসে দেওয়ার পর মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব, যাতে আমাদের সবগুলো পিকচারটি এক লেয়ারে তৈরি হয়ে যায়। দেখেন মার্জ করা শেষ ভিউয়ার্স। এখন আমি এটাকে কালার দেবো, টেক্সচারে যাবেন, টেক্সচার দিয়ে এরকমভাবে গ্যালারি থেকে কালার আনবেন। আমি ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স কালারগুলো। কালার ডাউনলোড করবেন ভিউয়ার্স, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন মিক্স কালার বা ম্যাজিক কালার। এই ধরনের মিক্স কালার লিখে সার্চ করলে ভিউয়ার্স এই ধরনের হাজার হাজার পিকচার আপনারা ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো টেক্সচার ইনেবল করে আমি এটাকে কম বেশি করে ছোটো করে নিই। তো ভিউয়ার্স দেখেন এইভাবে কম বেশি করে নেবেন। রাইট দেওয়ার পর আমি ইমব্রেসে যাব ভিউয়ার্স, একবারে শেষের দিকে দেখবেন ইমব্রেস আছে। এভাবে যাওয়ার পর দেখেন ভিউয়ার্স এই যে 3D শেপ
লাস্টের দিকে দেখেন এই যে ইমপ্রেস, এখানে ইনেবল করবেন। ইনেবল করার পর এভাবে নষ্ট হয়ে যাবে। আপনি এই যে কর্নার চাপ দিয়ে ছোটো বড়ো করবেন, দেখবেন এক সময় আপনার লেখাটি ঠিক হয়ে গেছে। অর্থাৎ আপনি যে পর্যন্ত ঠিক না হবে সেই পর্যন্ত আপনি ছোটো বড়ো করে নেবেন। আমি এটাকে কমিয়ে নিচ্ছি ভিউয়ার্স, 3D শেপ দিব দেখে। তো এই যে ডিজাইনগুলো আপনি মনের মতো করে আস্তে আস্তে মানে বুঝে শুনে করবেন আপনাদের মনের মতো। আমি দেখেন কিভাবে নড়াচড়া করতে হবে, কীভাবে কী করলে কোনটা বাড়ে কোনটা কমে, দেখেন ভিউয়ার্স আপনি এইভাবে কম বেশি করে নেবেন। তো আপনার যেইটুকু অংশ ভালো লাগবে আপনি সেইটুকু অংশ রেখে দিতে পারেন। আমি দেখেন ভিউয়ার্স আমি আমার মনের মতো করে ডিজাইনটি দেখাচ্ছি। তো এখন আমি 3D শেপে যাব। দেখেন ভিউয়ার্স এইভাবে যাবেন এদিকে, এই যে 3D শেপ এখানে ক্লিক করে ইনেবল করবেন, এখানে কমিয়ে দিবেন ভিউয়ার্স। এটাকে আমি 1 করে দিব, 1 বা 2 রেখে দিব ভিউয়ার্স। 1 করে দেই, 1 করে দেওয়ার পর এই পাশে দেখি, অর্থাৎ 2টা ডিজাইন আছে, আপনারা মনের মতো করে 2টার থেকে যে কোনো একটা করে নেবেন। তো এইভাবে কম বেশি করে নেবেন। দেখেন এখন লেখাটি ফুটে উঠেছে, অর্থাৎ 3D ডিজাইন হয়ে গেছে। এইখান থেকে আপনারা একটু কম বেশি করে নিচে উপর নিচে শেপ দিয়ে দিবেন। আমি এখানে রেখে দিচ্ছি ভিউয়ার্স। এখানে আমি একটু কম বেশি করে নিব কালার। তো কালারটা কম বেশি করে নিলে দেখেন ভিউয়ার্স কোন সময়টুকু ভালো লাগে, এই সময়টুকু আমার ভালো লাগছে, আমি এই সময়টুকু রেখে দিব ভিউয়ার্স। তো রেখে দেওয়ার পর আমি এটাকে এটাকে ইনভিজিবিলিটি কম বেশি করে নিব, বাড়িয়ে দিলাম। এটাকেও বাড়িয়ে দিলাম ভিউয়ার্স, সবটুকুকে আমি বাড়িয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মনের মতো করবেন। এইভাবে ডিজাইন করার শেষে দেখেন আপনার ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড আমার ডাউনলোড করা। তো আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে দেখেন ভিউয়ার্স এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিয়ে এখন দেখেন লেখাটি কী সুন্দর দেখা যায়। দেখেন ভিউয়ার্স মনের মতো একটি ডিজাইন হয়ে গেছে। তো এটার কালার যদি আরও গাঢ় করতে চান তাহলে আপনারা অ্যাডোবি লাইটরুম অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে। ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে।